এই মুহূর্তে আমরা রয়েছি রামপুরহাট থানার সামনে এবং আমরা দেখতে পাচ্ছি বিশাল পুলিশ বাহিনী এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এখানে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপির বীরভূম জেলার যিনি জেলা সভাপতি ধ্রুব সাহা এবং তাদের বক্তব্য হচ্ছে যে আসামি অর্থাৎ যে অভিযুক্ত শিক্ষক তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল 4 দিন পর তাকে ছেড়ে দেওয়া হয়। কেন ছেড়ে দেওয়া হয়? আর দ্বিতীয় নম্বর যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই শিক্ষকের কঠোর শাস্তি তারা দাবি করছেন। এই মুহূর্তে আমরা কথা বলবো যিনি জেলা সভাপতি ধ্রুব সাহার সঙ্গে। কেন ওরা মস্তান মাফিয়া নিয়ে এখানে ঝামেলা করছে? আমাদের আবেদন, তৃণমূল এবং পুলিশ এই তদন্তটাকে ডাইভার্ট করতে চাইছে। নানুরের ছাত্রী মারা গেল, ডাইভার্ট হয়ে গেল, কাউকে কোনো আন্দোলন করতে দিল না, পুলিশ চুপচাপ করিয়ে দিল। আর আজকে এই আদিবাসী ছাত্রী বলো, নানুরে 3-4 খানা ছাত্রী এখনো নিখোঁজ আছে, বীরভূম পুলিশ কিছু করতে পারছে না অথচ শিক্ষককে যখন তিলপাড়া ব্রিজ নিয়ে আন্দোলন করে শিক্ষককে লাঠিপেটা করছে। আর এই শিক্ষককে ধরার পরে 1 তারিখে ধরেছিল, ছেড়ে দিয়েছে, কারণ টিচার সেল করে বলে এই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। আর তৃণমূলের ওখানকে জহুরুল পঞ্চায়েত প্রধানের স্বামী র্যাকেট চালায়, পঞ্চায়েত সমিতির মেম্বার মঙ্গল, সে ওখানে র্যাকেট চালাচ্ছে। একটা লোকের পক্ষে খুন করে এইভাবে পিস করে তাকে প্যাকেট বন্দি করে ফেলে আসা সম্ভব নয়। আইওয়াস মানব না, মানছি না। নিরপেক্ষ তদন্ত, কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে তদন্ত, এখান থেকে লাশকে বডিকে তুলে নিয়ে গিয়ে কল্যাণী এমসে কেন্দ্রীয় সংস্থাতে গিয়ে তদন্ত করতে হবে। রাজ্য সরকারের কোনো ভরসা নাই, এ কথা আমরা বলছি না, তার মা তার পরিবার আমাদেরকে বলেছে আপনি চাইলে ভিডিও ফুটেজ দিয়ে দেবো। এরা নিরপেক্ষ তদন্ত, সিবিআই তদন্ত আপনাদের সামনে অন ক্যামেরা বলেছে, কেন হবে না? আমরা এই তদন্ত দাবি জানাচ্ছি। পুলিশ আর তৃণমূলের যোগ সাজস আর এই মঙ্গলের আর এই জহুরুলের এই যে যোগ সাজস আমরা মানব না, এদের গ্রেপ্তার করতে হবে। কোনোদিনই সম্ভব নয়, কোনোদিন সম্ভব নয়। একটা 13 বছরের বোনকে এইভাবে কেটে তার পা পাওয়া গেল না, এখনো দাফনে দিল, কবর দিয়ে দিল, হাত পাওয়া গেল না। ওর পরিবারের ওর দিদা বলছে আমাদের ছেলে কিনা চিনতেই পাচ্ছি না, আমাদের পুরো ছেলেটাকে আনুন। তাহলে ওদের কথা কেন শোনানো হচ্ছে না? আর ওই কয়েকটা জিহাদিকে নিয়ে, মস্তান মাফিয়াকে নিয়ে ওখানে উদঙ্গল করবে, পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে? পুলিশের তখন কোনো এখানে যতগুলো পুলিশ লাগিয়েছে সেখানে পুলিশ কোথায় গেল? তখন কেন পুলিশ যাচ্ছে না? শুধু আমাদের আন্দোলন দাঁড় করানোর জন্য পুলিশ থাকবে, আমরা মানবো না। এই আন্দোলন চলবে, রামপুরহাট স্তব্ধ করে দেবো আদিবাসীর স্বার্থে। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তার তদন্ত নিয়েও যেভাবে তদন্ত করা হচ্ছে সেটা নিয়ে তার যেমন বক্তব্য রয়েছে, তার বক্তব্য হচ্ছে যে সঠিকভাবে তদন্ত হচ্ছে না। কারণ যিনি অভিযুক্ত শিক্ষক তাকে 4 দিন পর গ্রেপ্তার করে 4 দিন পর ছেড়ে দেওয়া হয়েছিল। কারণ কি? তিনি তৃণমূলের শিক্ষা সেল করেন, তার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। এবং পুলিশের যে ভূমিকা, অর্থাৎ এখনও পর্যন্ত দেহাংশ উদ্ধার করতে পারেনি, এখনও পর্যন্ত পায়ের অংশটা কোমর থেকে নিচে পর্যন্ত সেখানে উদ্ধার করতে পারেনি। আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি চলছে এবং বারবার বিজেপি দাবি করছে যে যেভাবে তদন্ত হচ্ছে এটা একদমই ঠিক নয়। এইভাবে তদন্ত হলে পরে কিন্তু যে দোষী, হয়তো শিক্ষক দোষী, তার সঙ্গে আরও যারা যুক্ত তারা কিন্তু ধরা পড়বে না। কারণ একার পক্ষে কখনোই সম্ভব নয় যে এরকম একটা 13 বছরের মেয়েকে যেভাবে কেটে পিস করে বিভিন্ন জায়গাতে বডি লোপাট করা হয়েছিল, সেটা সম্ভব নয়।